আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আজকে এক ভাইয়ের সাথে পরিচয় হইলাম, আমাদের এক বাংলাদেশি ভাই। আমি ট্যুরিস্টে আসছি ঘোরার জন্য, তখন ওই ভাইয়ের সাথে দেখা হলো। এই জন্য কাজাকিস্তানের সম্পর্কে আমার ভাইয়ের কাছ থেকে কিছু প্রশ্ন করতেছি। বলেন ভাই। ভাই আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ আরিফ হোসেন। আপনার হোম ডিস্ট্রিক্ট কোন জায়গায়? কুমিল্লা। কুমিল্লা কোন জায়গায় ভাই? মতলব থানা। মতলব থানা। কোন ইউনিয়ন? সিরাজচর। গ্রাম? গ্রাম ওই সিরাজচর। তো এখানে আপনি কতদিন যাবত আছেন? এখানে আমি আইছি 8 মাস ধরে। 8 মাস। 8 মাসে কোন কোন জায়গায় চাকরি করছেন? আপনি কাজ কিনে চাকরি করছি, এবার এখানে কিমা ফিটিরে কাজ করতেছি। 1 মাস বেকার ছিলাম, এই ঘুরে ঘেরা যেহেতু সময় কাটাইলাম। তাহলে এখানে যদি বাংলাদেশি ভাইয়েরা আসে আরো, তাহলে কি কাজকাম করতে পারবে? অবশ্যই, এখানে কাজের অভাব নেই, কাজ করতে পারবো। কাজ জানা থাকলে আরো ভালো। আর কাজ শিখে হাইলে বাংলাদেশে কোনো কাজ শিখে আসে, এটা আরো ভালো। এখানে কাজের কোনো পরিবর্তন অভাব নেই, এত কাজ আছে, প্রতিনিয়ত প্রচুর কাজ আছে। তবু মানুষের এটা কাজে যোগাযোগ নাই, মানুষের কাজে করতে পারতেছে না। তাহলে আপনি কি রকম এখানে স্যালারি পাচ্ছেন? এখানে আমার স্যালারি আলহামদুলিল্লাহ অনেক ভালো করে। ঠিক আছে, আমার তো পড়াশোনার কাজ। ঠিক আছে, 15 দিন পর পর আমার স্যালারি দেয়। ঠিক আছে, কোনো দিন পরে পরে 1.5 লাখ টাকা পাই, আবার কোনো দিন 1,40,000 টাকা পাই। 15 দিন পর পর আমরা টাকা পাই। যাক আলহামদুলিল্লাহ। তাতে এখানে বাসা ভাড়া কেমন? এখানে বাসা ভাড়া আছে, আমরা মিল্লা জেলা থাকি, তো এই আমগো 21,000 টাকা একজনের ভাগে পড়ে। 21,000 টাকা। খাওয়া দাওয়ার খরচ কেমন? খাওয়া মাসে 20,000 টাকা যায়। এই দেশের টাকা, বাংলার টাকা 5,000 টাকা খরচ, খাবার টাকা। যাক আলহামদুলিল্লাহ। তাহলে বাংলাদেশে কি রকম পাঠাইতে পারেন ভাই? এই বাংলাদেশে কোনো মাসে 45-50 এরকম পাঠান যায়। তাই না? জি। তাহলে যদি হাতের কাজ শিখে আসে তাহলে কেমন? এখানে আপনার প্রথম কাজ করবো, কাজ দেখবো। প্রথম মাসে বেতন তো কম থাকে, 2 লাখ 2.5 লাখ টাকা বেতন থাকে। এরপরে 1 মাস পরে যে আপনার উবার হয়ে জায়গা, পরবর্তী বেতন দেওয়া, স্যালারিটা বেতন বাড়ে। তাহলে আপনি কি কোনো কাজ শিখাইছিলেন? হ্যাঁ, আমি কাজ শিখেছি। আমি কইছিলাম আমি যে কাজ শিখেছি এই কাজ আমি করবো, এখানে করবো না। আর এখানে যে করা আছে, আমি আইছিলাম যে একটা কাজের জন্য আমি আইছিলাম, এই কাজটা আমার হয় না। এই কারণে আমি ওই চাকরিটা ছেড়ে দেওয়া হয়েছে। তাই না? তাহলে এখন কি কাজ করতেছেন? বর্তমানে আমি কিমা ফ্যাক্টরিতে কাজ করি। তাই না? তো কিমা ফ্যাক্টরি কি খাবার দাবার কিছু দেয়? হ্যাঁ, সকালে আর দুপুরে লাঞ্চ টাইম দেয়, আর রাতে একবার আমার দেখায়। তাদের ডিউটি কয় ঘন্টা করেন ওখানে? ডিউটি আপনার 12 ঘন্টা ডিউটি, সকাল 7টাতে সন্ধ্যা 7টা। দেখেন আমার এই ভাই কঠিন পরিশ্রম করে কয় ঘন্টা ডিউটি হয়? তাদের 12 ঘন্টা ডিউটি। অথচ আমাদের এই বাংলাদেশের মানুষ কিন্তু 12 ঘন্টা ডিউটি করতে চায় না। আর আমি একটু বাহিরের একটু পরিবেশ দেখাইতেছি আপনাদেরকে। দেখেন বরফে ঢেকে আছে, পরিবেশটা খুব সুন্দর। দেখেন পাশে একটা রেস্টুরেন্ট বা আবাসিক হোটেল রয়েছে, বাচ্চাদের খেলার পার্ক আছে, দেখতে খুবই ভালো লাগে, সুন্দর লাগে। এখানে বাচ্চারা পার্কিংয়ে আসে, কিন্তু কোনো টাকা পয়সা কিছু লাগে না। দেখেন খুব সুন্দর। হ্যাঁ, আচ্ছা ভাই, তাহলে আপনি আসছেন কতদিন? আমি তো 8 মাস হয়ে গেছে। 8 মাস হয়ে গেছে। এখন কি বাড়ি যাবেন না নাকি? হ্যাঁ, বাড়িতে যাব। আইসি এখানে ইনকাম করার জন্য, পোলা ভবিষ্যৎ করার জন্য আসছি। ঠিক আছে, আরো বছরখানে থাকার পরে চিন্তা ভাবনা করবো বাংলাদেশে যাবো। আপনার ছেলে সন্তান কয়জন? আমার 3 ছেলে। মেয়ে নাই? না। ওনারা কি করেন? এক পোলায় লেখাপড়া মাদ্রাসা পড়ায়, আর 2 পোলা ছোট, 3 বছর। যাই হোক আলহামদুলিল্লাহ। তা আপনি আমার ভিউয়ার্সের বা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। আর
কি বলবো আর। যাই হোক ভাই তো সবই বলে দিল। যাই হোক আপনারা ভাই আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার করে দিবেন। আর দেখেন বাচ্চারা সুন্দরভাবে খেলতেছে, খুব সুন্দর, বরফে ঢেকে আছে সব কিছু। আশা করি আপনাদেরও ভিডিওটা খুব সুন্দর লাগবে। এই দেখেন বাচ্চারা খেলতেছে, বরফে ঢেকে আছে, খুব সুন্দর। ঠিক আছে ভাই, আপনাদের অবশ্যই ভিডিও ভালো লাগবে। আশা করি আপনারা ফুল ভিডিও দেখবেন, দেখে লাইক শেয়ার কমেন্ট করে দিন। আসসালামু আলাইকুম ভাই।